আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান বান্দা বান্দিরা, হায়াতে জিন্দেগিতে যদি শয়তানের ধোঁকায় পড়ে তুমি বিভিন্ন রকমের গুনাহ করে ফেলো, হায়াতে জিন্দেগিতে যদি তোমার থেকে বিভিন্ন রকমের শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ প্রকাশ পেয়ে যায়, আমি আল্লাহর দরবার, আমি আল্লাহর আদালত তোমার জন্য সদা সর্বদা উন্মুক্ত খোলা। শুধুমাত্র তুমি হাত উত্তোলন করবে, আমি আল্লাহর কাছে মাফ চাইবা, নিজের গুনাহের জন্য অনুতপ্ত হইবা, লজ্জিত হইবা। আমি আল্লাহ তোমার জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। শুধুমাত্র মাফ করা পর্যন্তই শেষ নয়, বরং ক্ষমার এই ইবাদত, ক্ষমার এই কাজটা আমি আল্লাহর নিকট এত বেশি পছন্দ। তুমি যদি হাত উত্তোলন করে আমি আল্লাহর কাছে মাফ চাও, 1 নাম্বার, ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ তোমার জিন্দেগির তামাম গুনাহ খাতা তো মাফ করবই। 2 নাম্বার পুরস্কার হলো ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি আল্লাহ আসমান থেকে তোমার জন্য উত্তম রিজিকের ফয়সালা করব। তুমি যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, 1 নাম্বার তোমার জিন্দেগির তামাম গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করব। 2 নাম্বার, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য পুরস্কার হলো আসমান থেকে তোমার জন্য উত্তম রিজিকের ফয়সালা করব। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেন, দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহর পক্ষ থেকে 1 নাম্বার তোমার গুনাহ খাতাকে মাফ করব, 2 নাম্বার তোমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করব, 3 নাম্বার হায়াতে জিন্দেগিতে যে বিষয় নিয়ে তোমার সবচেয়ে বেশি পেরেশানি, যে বিষয় নিয়ে তোমার জিন্দেগির সবচেয়ে বেশি পেরেশানি, সেটা হচ্ছে তুমি কোথা থেকে মাল অর্জন করবা, সম্পদ কিভাবে কামাইবা। ওয়াজআলনাকুম আনহারা, শুধুমাত্র এতটুকুই না, বরং আমি আল্লাহ তোমার জন্য বাগান বাড়ির ব্যবস্থা করব, সুন্দর বাগানের ব্যবস্থা করব, ফলমূলের গাছের ব্যবস্থা করব। তাহলে আমার আপনার জিন্দেগিতে গুনাহ হয়ে যাওয়ার পরে যদি আল্লাহর কাছে মাফ চাই, মাফ চাওয়ার এই ইবাদত আল্লাহর এত পছন্দ, আল্লাহ বলেন 1 নাম্বার জিন্দেগির গুনাহ মাফ করে দিব, 2 নাম্বার আসমান থেকে উত্তম রিজিকের ফয়সালা করব, 3 নাম্বার সম্পদের মালিকানা দান করব, 4 নাম্বার নেককার সন্তান দান করব, 5 নাম্বার তোমাকে বিভিন্ন রকমের ফল ফলাদি যুক্ত একটা বাগান বাড়ির ব্যবস্থাও আমি আল্লাহ করব। বলেন তো, আল্লাহর পক্ষ থেকে এই যে পুরস্কার, এগুলো কি কোনো ছোট পুরস্কার? শুধুমাত্র কেউ যদি আল্লাহর কাছে মাফ চায়, ক্ষমা চায়, তাহলে আল্লাহ বলেন এগুলো পুরস্কার। এটাই শেষ না, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি ইস্তেগফার করে, আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাকে হায়াতে জিন্দেগিতে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে এমন ব্যক্তি, হাত আল্লাহর কাছে উত্তোলন করে বলতে দেরি, তার দোয়া কবুল হইতে 1 মুহূর্ত পর্যন্ত বিলম্ব হয় না। এমন ব্যক্তিকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহর রাসূল বলেন, যারা ইস্তেগফারের আমল সদা সর্বদা করে, আল্লাহ তাদেরকে হায়াতে জিন্দেগিতে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, وَإِذْ نَتَقْنَا الْجَبَلَ فَوْقَهُمْ كَأَنَّهُ ذُلَّةٌ وَظَنُّوا أَنَّهُ وَاقِعٌ بِهِمْ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنْفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَن تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ। আল্লাহ ডাক দিয়া বলেন, ও আমার বান্দা বান্দি,
হায়াতে জিন্দিগিতে তুমি যখন আসলা তো আমি আল্লাহর ওই কথাটাকে তুমি স্মরণ করো, ওই সময়ের কথা তুমি স্মরণ করো। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার রব আদম সন্তানদের কাছ থেকে একটি অঙ্গীকার গ্রহণ করেছিল। কি সে অঙ্গীকার? আল্লাহ বলেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম। আল্লাহ বলেন, আদম সন্তান থেকে যে অঙ্গীকার গ্রহণ করা হয়েছিল এবং তাদের অঙ্গীকারের ব্যাপারে স্বয়ং তাদেরকেই সাক্ষী রাখা হয়েছিল। নবী, আপনি তাদেরকে সেই কথা স্মরণ করিয়ে দিন, কি অঙ্গীকার তাদের থেকে গ্রহণ করা হয়েছিল। আল্লাহ বলেন, আমি সেদিন আলমে আরওয়াহের মধ্যে সকল রূহগুলোকে সামনে ডেকে একটি প্রশ্ন করেছিলাম, আলাস্তু বিরব্বিকুম, ও আমার বান্দাবান্দি, ও রূহের জগতে বসবাসকারী সকল রূহ সম্প্রদায়, বলো তো তোমাদের রব কে? আমি আল্লাহ তোমাদের রব কিনা তোমরা বলো। সেদিন আল্লাহর দরবারে আমি আপনি সকলে এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা শাহিদনা। আমি আপনি সকল মানুষগুলো আল্লাহর দরবারে দাঁড়িয়ে সেদিন ঘোষণা দিয়েছিলাম, অবশ্যই রব, আমরা সাক্ষী দিচ্ছি দুনিয়ার জিন্দেগিতে, রূহের জিন্দেগিতে, পর জিন্দেগিতে, সকল জিন্দেগিতে একমাত্র আপনি আমাদের রব। আপনি ছাড়া আমাদের আর কোনো ইলা নাই, আপনি একমাত্র আমাদের রব। আমরা আল্লাহর দরবারে দাঁড়িয়ে সেদিন এই সাক্ষী দিয়েছিলাম। ওই সাক্ষীর মজলিসের মধ্যে ফেরাউনও ছিল, ওই সাক্ষীর মজলিসের মধ্যে নমরুদও ছিল, ওই সাক্ষীর মজলিসের মধ্যে সাদ্দাত সেও ছিল, ওই সাক্ষীর মজলিসের মধ্যে আবু জাহেলও ছিল, ওই সাক্ষীর মজলিসের মধ্যে নবীগণও ছিলেন, ওই সাক্ষীর মজলিসে আমি আপনিও ছিলাম। আমরা সকলেই এক বাক্যে বলেছি, রব, আপনি আমাদের রব, আমরা সাক্ষী দিচ্ছি। ওই মজলিসের মধ্যে যারাই রবকে আল্লাহ বলে সাক্ষী দিয়েছিল, বলেন তো দুনিয়াতে আসার পরে তারা সবাই কি রবকে রব বলে মেনে নিয়েছে? দুনিয়াতে আসার পরে সবাই আল্লাহকে রব বলে মেনে নেয় নাই। সেখানে যদিও নমরুদ বলেছিল আপনি আমার রব, সাক্ষী দিচ্ছি, কিন্তু দুনিয়াতে আসার পরে রবের কথা সে ভুলে গিয়েছে। সে মজলিসে দাঁড়িয়ে ফেরাউনও যদি বলেছিল যে আমি আপনাকে রব বলে স্বীকার করছি, কিন্তু দুনিয়াতে আসার পরে সে রবকে ভুলে গিয়েছে। আল্লাহ বলেন, তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর পূর্বেই আমি আল্লাহ যে শিক্ষাটি দিয়েছি সেটা হচ্ছে রবের শিক্ষা, ঈমানের শিক্ষা, ইসলামের শিক্ষা। দুনিয়াতে আসার আগেই আমি আল্লাহ তোমাদেরকে ঈমানের শিক্ষা প্রদান করেছি। দুনিয়াতে আসার আগে দ্বিতীয় আরেকটি ধাপ, আলমে আরওয়াহের পরের যে ধাপটি ছিল সেটা হলো, আলমে আরওয়াহের পরে যখন তুমি মায়ের গর্ভে আগমন করেছো, মায়ের গর্ভে থাকাকালীন ফেরেশতাদের মাধ্যমে বারবার তোমার কানের মধ্যে তালকিন করেছে, আমি তোমার রব। তোমার জীবিত জন্মগ্রহণ করার কোনো শক্তি ছিল না, দুনিয়ার কোনো মানুষ তোমাকে জীবিত জন্মগ্রহণ করাতে পারত না। তোমার মায়ের পেট থেকে আমি আল্লাহ তোমাকে জীবিত অবস্থায় দুনিয়াতে প্রেরণ করে আমার রুবুবিয়্যাতের পরিচয় দ্বিতীয়বারের মতো দান করেছি। দুনিয়াতে আসার পূর্বেই আল্লাহ দুইবার নিজের রুবুবিয়্যাতের পরিচয় আমাকে আপনাকে শিখাইছেন। এক নম্বরে শিখাইছেন আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ বলেছেন, আমি তোমাদের রব। তোমরা কি মানো? আমি আপনি সকলে এক বাক্যে বলেছি, অবশ্যই, কেন নয়, আমরা সাক্ষী দিচ্ছি আপনি আমাদের রব। এই কথা বলে আমরা রবের স্বীকারোক্তি দিয়ে এসেছি। দুনিয়া থেকে যখন আমরা বিদায় নিব, কবরের জগতে যখন আমাকে আপনাকে রাখা হবে, এই কবরের মধ্যে যেই প্রশ্নগুলো করা হবে, তিনটা প্রশ্নের একটা প্রশ্ন হলো তোমার দিন কি, তোমার ধর্ম কি। সেখানেও আমার আপনার থেকে সর্বপ্রথম যে প্রশ্নের উত্তর আল্লাহ জানতে চাবেন সেটা হচ্ছে দীনিয়াল ইসলাম। তার মানে হায়াতে জিন্দিগি, পর জিন্দিগি,
সকল জিন্দিগিতে আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য একটা পরিচয় নির্ধারিত, সেটা হচ্ছে তুমি মুসলমান নাকি অমুসলিম। তুমি কি মুসলমান নাকি অমুসলিম, এটাই হচ্ছে তোমার জিন্দিগির সবচেয়ে বড় পরিচয়। যে মুসলমান সে আল্লাহর আদালতে, আল্লাহর কাঠগড়ায় কাল কিয়ামতের ময়দানে সম্মানের অধিকারী হবে। আর যার এই পরিচয় নাই কিন্তু দুনিয়ার সকল পরিচয় আছে, বলেন তো আল্লাহর আদালত থেকে সেদিন মুক্তি পাওয়ার কোনো উপায় আছে? কোনো উপায় নাই। তাহলে আমার আপনার জিন্দিগির সবচেয়ে বড় পরিচয় হলো আমি আপনি মুসলমান। কি বলেন? আমরা মুসলমান তো, এটা তো সবাই স্বীকার করি আমরা কি মুসলমান। আমরা সবাই বলি আমরা মুসলমান। কেউ যদি আইসা বলে যে না তুমি মুসলমান না, আপনি এক জায়গায় দাবি করতেছেন আমি মুসলমান, একজন আইসা বলতেছে যে না তুমি তো মুসলমান না, বলেন তো এটা বলার পরে কোনো মুসলমান এই কথা সহ্য করতে পারবে? হ্যাঁ, আপনি একজন মুসলমান, আপনার একজন রাস্তায় বকা দিছে এই কাফের, বলেন তো কোনো মুসলমানকে কেউ যদি কাফের বলে গালি দেয় এটা কি কেউ সহ্য করতে পারে? কোনোদিন সহ্য করতে পারে না। তাহলে আমি আপনি এই সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি যে আমি আপনি কি মুসলমান, নাকি বলেন? এখন আসেন আল্লাহ কি বলে শুনেন। আল্লাহ বলেন ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। আল্লাহ বলেন হায়াতে জিন্দিগিতে কিছু মানুষ এমন আছে যেই মানুষগুলো বলে আমান্না বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি, আমি মুমিন, আমি মুসলমান বলে পরিচয় দেয়। কিন্তু ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন হায়াতে জিন্দিগিতে কিছু মানুষ এমন আছে যারা এই কথা বলবে যে আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি, তারপর আবার বলবে আমি আখিরাত দিবসের উপর ঈমান আনয়ন করেছি, আমি আল্লাহকেও বিশ্বাস করি আখিরাতকেও বিশ্বাস করি। আল্লাহ বলেন কিন্তু মনে রাখো আমা হুম বিমুমিনিন, শুধুমাত্র তার এই কথার উপর ভিত্তি করে তাকে মুমিন পরিচয় দেওয়া হবে না। আমি আপনি তো বললাম আমার আপনার পরিচয় মুমিন মুসলমান, আল্লাহ বলেন শুধুমাত্র মুখে উচ্চারণ করছে সে মুসলমান, সুতরাং তারে তোমরা মুসলমান হিসেবে গ্রহণ করো না। জবান দ্বারা সে বলেছে সে মুসলমান, কিন্তু সাবধান তাকে তোমরা মুসলমান হিসেবে গ্রহণ করো না। সে মুসলমান নয় এমন মানুষের সংখ্যা অধিক। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ ডাক দিয়া বলেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দাও, তোমরা যারা বড় আমরা মুমিন, তোমাদের মধ্যে অধিকাংশ মানুষ এমন যারা বলে আল্লাহকে আমি বিশ্বাস করি, আমরা ঈমান আনয়ন করেছি। মনে রাখো মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি তাদের অধিকাংশই হলো মুশরিক। তাহলে কোরআনে কারীমের দুই আয়াতের মধ্যে আমরা দুইটা সমাধান পাইলাম। এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন যারা বলে আমি মুমিন, আল্লাহ বলে যে শুধুমাত্র তার এই কথার উপর তাকে মুমিন বইলা তোমরা মেনে নিও না। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন যারা বলে আমরা মুসলমান তাদের অধিকাংশই হলো মুশরিক। মুশরিক বুঝেন তো? যারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে। তাহলে বলেন তো শুধুমাত্র দাবি করার দ্বারা কি মুসলমান হওয়া যায়? আমি আপনি 100 বার দাবি করতে পারবো আমি মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমান। আল্লাহ বলেন তোমার শুধুমাত্র এই দাবি করার দ্বারা আমি আল্লাহর আদালতে নিজের নাম মুসলমান হিসেবে প্রমাণ করা যাবে না, বরং
প্রমাণ করার ভিন্ন আরো পন্থা আছে, সেই পন্থা দিয়া তোমার নিজেকে মুসলমান প্রমাণ করতে হবে। ভালো মতো বুঝবেন। আচ্ছা, এদিকে খেয়াল করে। আল্লাহ তো আল্লাহ বলেন, শুধুমাত্র জবানের দাবির দ্বারা কাউকে মুসলমান হিসাবে গ্রহণ করা হবে না, বরং মুসলমান হতে হলে ভিন্ন একটা পন্থা বা পদ্ধতি অবলম্বন করতে হবে। সেই পদ্ধতি কি? কোরআনে কারীমের অন্য আরেক আয়াতের মধ্যে আল্লাহ সেটা বলে দিয়েছেন। আল্লাহ বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন, আহাসিবান নাস, মানুষেরা কি এটা মনে করে, মানুষেরা কি এটা ভাবছে, চিন্তা করে, আইয়ুতরাকু, যে তাকে দুনিয়ার জীবনে ছেড়ে দেওয়া হবে, তাকে পাকড়াও করা হবে না। কিসের উপর? আইয়াকুলু আমান্না, যে সে শুধুমাত্র বলবে আমরা ঈমান আনয়ন করেছি, আমরা ঈমান এনেছি, এই কথা বলার পরে তাকে ছেড়ে দেওয়া হবে। মানুষকে এটা মনে করে? ওয়াহুম লা ইফতানুন, সে কি এটা মনে করে যে আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে তাকে পরীক্ষার মধ্যে ফেলা হবে না, আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে তাকে ফিতনায় পড়তে হবে না, এটা কি সে মনে করে? আল্লাহ এই আয়াতের মধ্যে প্রশ্নবোধক চিহ্নের মাধ্যমে নাবাচক শব্দ বুঝাচ্ছেন। আল্লাহ বলেন, মানুষের এই চিন্তা করার দরকার নাই। মানুষ যেন এটা মনে না করে যে শুধুমাত্র বলবে আমি মুমিন আর আমি আল্লাহ তাকে ছেড়ে দিব, তার কাছ থেকে কোনো ধরনের পরীক্ষা গ্রহণ করব না, দুনিয়ার জিন্দেগিতে তাকে কোনো ধরনের ফিতনায় পতিত করব না, এমনিতেই তাকে শুধুমাত্র আমি আমার বান্দা হিসেবে গ্রহণ করে নিব। মানুষ যেন এটা মনে না করে, আল্লাহ এটা বলেন। তারপরের আয়াতে আল্লাহ আরো সুন্দর করে বলেন, আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। ও দুনিয়ার মানুষেরা, ও উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে যে বলা হলো ঈমান আনয়নের পরে তোমার ঈমানের উপর আল্লাহ পরীক্ষা গ্রহণ করবেন, ঈমানের যে পরীক্ষা তোমার থেকে গ্রহণ করা হবে, এই পরীক্ষা কেবলমাত্র জাতি হিসাবে তোমাদের থেকে গ্রহণ করা হচ্ছে বিষয়টা এমন নয়, বরং আল্লাহর এটা সুন্নাত, আল্লাহর এটা আখলাক, আল্লাহর এটা পদ্ধতি। দুনিয়াতে আল্লাহ আমাদের পূর্বে যত জাতিদেরকে প্রেরণ করেছেন, সকলের হায়াতে জিন্দেগিতে, সকলের জীবনে আল্লাহ তাদের ঈমানের দাবির উপর বিভিন্ন রকমের পরীক্ষা গ্রহণ করেছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এই উম্মতের পূর্বে যত উম্মত দুনিয়াতে আগমন করেছে, ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন, আমি আল্লাহ তাদের সকলের থেকে পরীক্ষা গ্রহণ করেছি এই কথা জানার জন্য যে কারা তাদের দাবিতে সত্যবাদী আর কারা তাদের দাবিতে মিথ্যাবাদী। তার মানে হলো, আমার আপনার হায়াতে জিন্দেগিতে যেই না আমি দাবি করলাম আমি মুসলমান, আল্লাহ বলেন দুনিয়ার জিন্দেগিতে তোমাকে বিভিন্ন রকমের পরীক্ষায় ফেলবো, বিভিন্ন রকমের ফিতনার মধ্যে তোমাকে ফেলবো, ফিতনায় ফেলে আমি আল্লাহ তোমার কাছ থেকে পরীক্ষা গ্রহণ করব। পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো তাহলে তুমি মুমিন, আর যদি উত্তীর্ণ হতে না পারো তাহলে শুধুমাত্র দাবি করার দ্বারা আমি আল্লাহর আদালতে নিজের নাম মুমিন হিসাবে সাব্যস্ত করা যাবে না। তাহলে আমার আপনার হায়াতে জিন্দেগির এক নাম্বার কথা হলো আমি মুসলমান। আল্লাহ বলেন মুসলমান বললেই শুধুমাত্র হবে না, তোমার কাছ থেকে পরীক্ষা গ্রহণ করা হবে।
বুঝতে পারলাম ঈমান আনার পরে দ্বিতীয় ধাপে যেটা আসবে সেটা হচ্ছে আমার ঈমানের পরীক্ষা দিতে হবে। ঈমানের পরীক্ষা কিভাবে দিব, কিভাবে আল্লাহ আমার আপনার থেকে ঈমানের পরীক্ষা গ্রহণ করবেন ভালো মতো বুঝবেন। আল্লাহ হায়াতে জিন্দেগিতে আমার আপনার উপর যে দয়া আর অনুগ্রহ করেছেন, পাশাপাশি হায়াতে জিন্দেগিতে আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য একজন শত্রুও দুনিয়াতে প্রেরণ করেছেন। বলেন তো সেই শত্রুর নাম কি? শয়তান, ইবলিস। ইবলিসকে আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে আমার আপনার শত্রু হিসেবে প্রেরণ করেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ও মানব জাতি, জেনে রেখো, শয়তান তোমার জিন্দেগিতে সবচেয়ে বড় শত্রু, স্পষ্ট শত্রু, প্রকাশ্য শত্রু। প্রতি মুহূর্তে তোমাকে ধোঁকার মাধ্যমে শয়তান তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করবে। প্রশ্ন আসে, আল্লাহ এত দয়ালু, আল্লাহ এত দয়ালু হওয়ার পরে দুনিয়ার জিন্দেগিতে কেন আল্লাহ নিজের পক্ষ থেকে শয়তান প্রেরণ করলেন? আমাদেরকে বিপদে ফালানোর জন্য আল্লাহ শয়তান কেন দিলেন? যদি দয়ালুই হবেন, দয়ালু আবার মানুষের, তার উম্মতের এই ক্ষতি কিভাবে করতে পারে, তার বান্দার এই ক্ষতি কিভাবে করতে পারে, আল্লাহ কেন দুনিয়াতে শয়তানকে প্রেরণ করলেন? ভালো মতো বুঝেন, হায়াতে জিন্দেগিতে শয়তান প্রেরণ করা এটাও আমার আপনার উপর আল্লাহর পক্ষ থেকে দয়া। কিভাবে দয়া? একটা উদাহরণ দিলে বুঝবেন। আমরা যখন ছাত্র ছিলাম, ছাত্র জমানায় মাঝে মাঝে দুষ্টামি করে খেলাধুলা করতে যখন মাদ্রাসা থেকে চলে যেতাম, হুজুররা আমাদের পিছনে যে পোলাপান কোথায় গেল, খেলতে গেল না কই গেল, যাচাই বাছাই করার জন্য একজন আমাদের পিছনে পাঠিয়ে দিত যে তুই যাবি, খেলা দেখার মতো করে যাবি, গিয়ে দেখবি কে কে খেলে, তাদের নামগুলো লেখা তারপরে নিয়ে আসবি। এটা আমাদের সবার শৈশবকাল, মাদ্রাসায় আমরা যারা পড়েছি আমাদের অতিবাহিত হয়েছে। তো বিচার নিয়ে যখন হুজুরের কাছে উপস্থিত, হুজুর এই যে এরা খেলতে গেছিল, তো খাতার মধ্যে যখন দেখতো যে আমার নামটাও আছে, কি ব্যাপার নাই, তোমারে তো ভালো ছেলে মনে করতাম, তুমি কিভাবে তাদের সবার সাথে মিলে খেলতে চলে গেলা? তো বাঁচার জন্য বইলা দিতাম, হুজুর আমি যাইতে চাই নাই, সে আমার জোর করে নিয়ে গেছে। তো হুজুর ঠিক আছে যাও যাও যাও, ওইটারে ধরতো, তুই কেন সবাই নিয়ে খেলতে গেলি? ভালো মতো বুঝবেন, হায়াতে জিন্দেগিতে আল্লাহ শয়তান কেন দিলেন? শয়তান দেওয়ার পিছনে এটা একটা কারণ যে যখন আপনি দুনিয়ার জিন্দেগিতে গুনাহ করবেন, আল্লাহর আদালতে যখন ধরবে যে কি ব্যাপার বান্দা, তুমি কেন এত গুনাহ করেছো, আমি আপনি জানে বলতে পারি, আল্লাহ আমার তো গুনাহ করার ইচ্ছা ছিল না, শয়তান বেটা আমাদেরকে গুনাহ করাইছে, তার কারণে আমি গুনাহে নিমজ্জিত হয়েছি। আল্লাহ বলবেন যে যাও, তুমি যাও, শয়তান বেটারে আমি ধরতেছি। বলেন তো আমার আপনার জিন্দেগিতে তাহলে শয়তান আসা এটা আল্লাহর পক্ষ থেকে দয়া না অনুগ্রহ না অন্য কিছু? এটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, যেন কাল কিয়ামতের ময়দানে বান্দা শয়তানের উপর দোষ দিয়ে নিজের অপরাধটাকে মাফ করায়া জান্নাতে চলে যাইতে পারে। সুবহানাল্লাহ। এটা বুজুর্গানে দিনগণ এক উত্তর দিয়েছেন। পাশাপাশি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে শয়তান প্রেরণ করার পরেও আল্লাহর পক্ষ থেকে বান্দাদের উপর 3 ধরনের দয়া আল্লাহ করেছেন। ভালো মতো বুঝবেন। 1 নাম্বার আল্লাহর পক্ষ থেকে যে দয়া করেছেন সেটা হচ্ছে দুনিয়াতে শয়তান একজন মানুষকে কতভাবে ধোঁকা দিতে পারে আল্লাহ সকল পদ্ধতিগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আগেই বলে দিয়েছেন যে শয়তান তোমাকে এই পদ্ধতিতে ধোঁকা দিবে, শয়তান তোমাকে ওই পদ্ধতিতে ধোঁকা দিবে। ধোঁকার যত পদ্ধতি আছে আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে দয়া যে শয়তান যখন ধোঁকা দিতে আসবে, তুমি তো জানোই সে কোন পদ্ধতিতে ধোঁকা দেয়, ধোঁকা দিতে আসলে তুমি নিজেকে হেফাজত করে নিবা। 2 নাম্বার, তারপরেও যদি শয়তানের ধোঁকার মধ্যে পড়ে যায়, আল্লাহ শয়তানকে দূর করার জন্য মুমিন বান্দা বান্দীদেরকে 2টা অস্ত্র দান করছেন, শক্তিশালী 2 অস্ত্র।
এই দুই অস্ত্র যদি কেউ প্রয়োগ করে তাহলে শয়তান আর সেখানে উপস্থিত থাকতে পারে না। এক নাম্বার অস্ত্র হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, দুই নাম্বার অস্ত্র হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর পক্ষ থেকে অস্ত্র দিয়েছেন। যখনই বুঝবা শয়তান তোমাকে ধোঁকা দিতে আসছে, তুমি সাথে সাথে এই দোয়া পড়ে ফেলো। এগুলো আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া মুগুর। দোয়া পড়তে দেরি, শয়তানের পিঠের মধ্যে মুগুরের বাড়ি পড়তে আর দেরি হয় না। আল্লাহর পক্ষ থেকে দুই নাম্বার দয়া। এক নাম্বার দয়া করছেন, শয়তান যত পদ্ধতিতে আমাকে আপনাকে ধোঁকা দেয় আল্লাহ সেটা বলে দিয়েছেন। দুই নাম্বার, শয়তানের মোকাবেলা করার জন্য আল্লাহ শক্তিশালী দুটি অস্ত্র দান করেছেন। তিন নাম্বার, আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য দয়া। তিন নাম্বার দয়া আল্লাহ যেটা করেছেন সেটা হচ্ছে, শয়তান যদি তোমাকে ধোঁকা দিয়েই ফেলে, তাকে মুগুর দ্বারা আঘাত করতে পারো নাই, তার ধোঁকার পদ্ধতিগুলো বুঝতে পারো নাই, তোমাকে ধোঁকা সে দিয়েই ফেলেছে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য তৃতীয় নাম্বার দয়া হলো, আমি আল্লাহ তওবার দরজা খোলা রেখেছি। বান্দা হাত উত্তোলন করবা, আমি আল্লাহর কাছে বলবা, শয়তান তোমাকে দ্বারা যত খারাপ কাজ করিয়েছে শুধুমাত্র বলার সাথে সাথে তোমার জিন্দেগীর তামাম গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে শয়তান প্রেরণ করার দ্বারা আল্লাহ আমার আপনার উপর জুলুম করছেন না দয়া করছেন? শয়তান যদি না থাকতো, গুনাহের সুযোগ যদি না থাকতো, তাহলে নেক কাজের ফজিলত বুঝে আসতো না। যেমন ফেরেশতারা, গুনাহেরই তাদের শক্তি নাই, যার কারণে তাদের নেক কাজের দাম আমার আপনার নেক কাজ থেকে বেশি না। আমার আপনার নেক কাজের দাম আল্লাহর কাছে বেশি, কারণ গুনাহের শক্তি আল্লাহর পক্ষ থেকে আমাকে আপনাকে বেশি দেওয়া হয়েছে শয়তানের মাধ্যমে। যখন আমি গুনাহ থেকে বেঁচে থেকে ইবাদত করি, তো আমার এই ইবাদতের দাম ফেরেশতাদের ইবাদতের দামের থেকেও বেশি আল্লাহর কাছে মূল্যবান। তাহলে শয়তানের চক্রান্ত থেকে বাঁচার জন্য আল্লাহ আমার আপনার উপর কয় ধরনের দয়া করেছেন? তিন ধরনের দয়া করেছেন, মনে রাখতে হবে এগুলো। এক নাম্বার দয়া হলো তার চক্রান্তগুলোকে বলে দিয়েছেন। দুই নাম্বার দয়া হলো ইস্তেগফার নামক লাঠি দিয়েছেন। তিন নাম্বার দয়া হলো গুনাহ হয়ে যাওয়ার পরে তওবার সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। এর মধ্য থেকে এক নাম্বার যেটা, সেটা আমার আপনার জন্য জানা সবচেয়ে জরুরি, যে শয়তান কি কি পদ্ধতিতে আমাকে আপনাকে ধোঁকা দিতে পারে। কোরআনে কারীমের সূরাতুল হামিম সিজদার মধ্যে আল্লাহ এ ব্যাপারে আলোচনা করেছেন। আল্লাহ বলেন, وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَاءَ فَزَيَّنُوا لَهُم مَّا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَحَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ فِي أُمَمٍ قَدْ خَلَتْ مِن قَبْلِهِمْ مِنَ الْجِنِّ وَالْإِنسِ إِنَّهُمْ كَانُوا خَاسِرِينَ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের সাথে তোমাদের একজন সঙ্গী নির্ধারণ করে দিয়েছি। আমার আপনার সাথে সেই সঙ্গীর নাম হলো শয়তান, যে সদা সর্বদা আমার আপনার সাথে থাকে, আমার আপনার সাথে থেকে গুনাহের কাজ করার জন্য আমার ভিতরে আগ্রহ জাগায়, খারাপ কাজের প্রতি আমার আপনার আগ্রহ জাগায়। আল্লাহ বলেন, তোমার সাথে একজন সঙ্গী আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। মনে রাখো, তোমার পাশের সেই সঙ্গী তোমাকে কিছু ধোঁকা দিবে। তার ধোঁকার একটা বিশেষ পদ্ধতি হলো, আফাজাইয়ানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া যত বিধানাবলী আছে, আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া যত হুকুম আহকাম আছে, তোমার সামনে এবং পিছনে আমি আল্লাহর দেওয়া যত বিধানাবলী আছে, এই বিধানাবলীর বিপরীতে গিয়ে গুনার কাজটাকে সে তোমার সামনে সুসজ্জিত করে ধরবে। ভালো মতো বুঝবেন, শয়তানের ধোঁকার একটা পদ্ধতি হলো আল্লাহর হুকুমের বিপরীতে গিয়ে, আল্লাহর বিধানের বিপরীতে গিয়ে গুনাহের কাজটাকে শয়তান আমার আপনার সামনে সুসজ্জিত করে ধরে। যখন আমার আপনার সামনে সেই সুসজ্জিত কাজটি থাকে, তখন আমার মনে হয়
এটাই মনে হয় তাহলে ঠিক, এটাই মনে হয় সহি কাজ। শয়তান বান্দাকে মানব জীবনে এটাও এক পদ্ধতিতে তার ধোঁকার জালের মধ্যে ফেলে। তাহলে ধোঁকার এক নাম্বার পদ্ধতি হলো শয়তান গুনাহটাকে সুসজ্জিত করে আমার সামনে পেশ করবে। তখন আমার মনে হবে এই সুসজ্জিত যেই জিনিসটা দেখা যাচ্ছে এটাই মনে হয় আসল, এটাই মনে হয় ঠিক, আর বাকি যেগুলো আছে এগুলো মনে হয় বেঠিক। আমার আপনার ভিতরে এটা মনে হবে এবং আমি আপনি শয়তানের সেই চক্রান্তের মধ্যে ফেসে যাব। উদাহরণ দিলে বুঝবেন শয়তান কি কি পদ্ধতিতে মানুষকে ধোঁকা দেয়, কি কি পদ্ধতিতে শয়তান একজন মানুষের সামনে গুনাহকে সুসজ্জিত করে রাখে। কয়েকটা উদাহরণ দিব। এক নাম্বার উদাহরণ হলো শরীয়তের একটা বিধান হলো আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষেরা, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, রিজিকের অভাবের চিন্তা করে, কি খাওয়াবা সেই চিন্তা করে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা ফরজ বিধান যে সাবধান, তুমি তোমার সন্তানের ভবিষ্যতের চিন্তা করে যে কি খাওয়াবা, তার খাবারের ব্যবস্থা কোথা থেকে হবে, এই চিন্তা ভাবনা থেকে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। আল্লাহ বলেন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আল্লাহ বলেন তোমার গর্ভ থেকে যে সন্তান দুনিয়াতে আগমন করবে তার রিজিকের জিম্মাদারিও আমি আল্লাহ নিয়েছি এবং তোমার রিজিকের জিম্মাদারিও আমি আল্লাহ গ্রহণ করেছি। এটা আল্লাহর একটা বিশেষ বিধান যে সাবধান, নিজের সন্তানকে হত্যা করো না, অনাগত সন্তানের জীবনকে নষ্ট করো না। তোমার রিজিকের জিম্মাদারিও আমি আল্লাহর, তোমার সন্তানের রিজিকের জিম্মাদারিও আমি আল্লাহ গ্রহণ করেছি। শয়তান কি করলো? এটার বিপরীতে আমি আপনি যেন আল্লাহর এই বিধান থেকে ফিরে আসি, এই কারণে আমার আপনার সামনে সুসজ্জিত চটকদার একটা বক্তব্য প্রকাশ করেছে, সেটা হলো সুখী পরিবার। কি পরিবার? সুখী পরিবার। সুখী পরিবার মানে বুঝেন? সুখী পরিবারের অর্থ হলো সন্তান যত কম সংসারের ভিতরে সুখ তত বেশি। সন্তান যত কম সংসারের ভিতরে সুখ তত বেশি। এটাকে তারা নাম দিয়েছে সুখী পরিবার। একজন সন্তান হবে, দুইজন সন্তান হবে, তিনজন সন্তান হবে, আর বেশি নেওয়া যাবে না। বিভিন্ন রকমের পদ্ধতি, বিভিন্ন রকমের স্লোগানের মাধ্যমে আমার আপনার ভিতরে আল্লাহর হুকুমের বহির্ভূত একটা চিন্তা আমার আপনার মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে শয়তান। কি স্লোগান? দুটি সন্তানের বেশি নয়, একটি হলেই ভালো হয়। নাউজুবিল্লাহ বলেন। দুটি সন্তানের বেশি নয়, একটি হলেই ভালো হয়। এই এক স্লোগান আমার আপনার মাথার ভিতরে ঢুকিয়ে দিয়ে চটকদার কথা, মনেও হয় এমন যে দুই সন্তানই তো যথেষ্ট, একটা হইলে আরো ভালো। এই একটা চিন্তা আমার আপনার মাথায় ঢুকিয়ে দিয়ে আল্লাহর বিধান থেকে আমাকে আপনাকে দূরে সরিয়ে দিয়েছে। আল্লাহ বলেন শয়তান তোমাদের সামনে যে সুসজ্জিত জালগুলো ফেলবে এর মধ্যে এটা একটা জাল। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বিধান ছিল তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। হে দুনিয়ার পুরুষ জাতি, এমন মহিলাকে বিবাহ করো যে তোমাকে ভালোবাসবে এবং তোমাকে অধিক সন্তান দিতে পারবে। কেন? কাল কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ আমার অধিক পরিমাণ উম্মত নিয়ে আল্লাহর কাছে গর্ব করব। যেখানে আল্লাহর রাসূলের শিক্ষা ছিল তোমরা অধিক সন্তান গ্রহণ করো, সেখানে কি খাওয়াবো রিজিকের চিন্তা ভাবনা করে আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই বিধান থেকে আমার আপনার মুখকে শয়তান ফিরিয়ে দিয়েছে। অথচ বলেন তো রিজিকের এই দায়িত্ব এটা কার হাতে? আল্লাহর হাতে হচ্ছে রিজিকের দায়িত্ব। আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা।
ওয়া মুস্তাউদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। শুধুমাত্র মানব জাতি নয়, দুনিয়াতে থাকা আমি আল্লাহর যত মাখলুকাত আছে সকল মাখলুকাতের রিজিকের জিম্মাদারি কার? আল্লাহ বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা। দুনিয়াতে বিচরণশীল সকল প্রাণীর রিজিকের ফয়সালা করেন আল্লাহ। ও দুনিয়ার মুসলমান, ভালো মতো বুঝবেন, দুনিয়াতে রিজিকের জন্য টেনশন করা একমাত্র জাতির নাম হলো মানুষ। আমরা ছাড়া দুনিয়াতে আর কেউ রিজিকের জন্য টেনশন করে না। কালকে কি খাবো, পরশুদিন কি খাবো, এটার ব্যাপারে আল্লাহর আর কোনো মাখলুকাতের কোনো টেনশন নাই। আপনি কোনোদিন শুনেন নাই বাঘ তার খাবারের জন্য টেনশন করছে, পাখি তার খাবারের জন্য টেনশন করছে? টেনশনের একমাত্র টেনশন করা জাতি হলো আমরা। কালকে কি খাবো এটার ব্যাপারে আমার আপনার ভিতরে টেনশন, আগত সন্তান কি খাবে এটার ব্যাপারে আমার আপনার ভিতরে টেনশন। আল্লাহ বলেন তাদের রিজিকের জিম্মাদারি তো আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। সুতরাং তোমরা দুনিয়াতে তোমাদের কাজ হলো সন্তানদেরকে জন্ম দিবা, তাদেরকে নেক কাজ শিখাইবা, তাদেরকে আল্লাহওয়ালা বানাইবা, তাদেরকে মুত্তাকি পরহেজগার বানাইবা। কাল কিয়ামতের ময়দানে নবী বলেন তাদেরকে নিয়ে আমি গর্ব করব যে আমার উম্মত। কিন্তু শয়তান দুনিয়ার জিন্দেগিতে আমার আপনার এই আল্লাহর দেওয়া বিধানের বিপরীতে গিয়ে নতুন বিধান আমাদেরকে শিখিয়ে দিয়েছে। সুখী পরিবার করতে হলে 1-2 সন্তানের বেশি দরকার নাই। শয়তানের পক্ষ থেকে চক্রান্ত। আরো একটা শয়তানের চক্রান্ত বুঝেন। কোরআনে কারীমের একটা আয়াত আছে, আল্লাহ বলেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ বলেন ও দুনিয়ার অভিভাবক বৃন্দ, ও দুনিয়ার পিতামাতা, ও দুনিয়ার অভিভাবক বৃন্দ, তোমাদের জিম্মাদারি হলো ওয়া আনকিহুল আয়ামা মিনকুম, তোমাদের অধীনস্থ তোমাদের সন্তান সন্ততি নাতি নাতকরদের বিবাহ করানোর জিম্মাদারি তোমার। ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমার সন্তান তোমার সন্ততি তোমার ছেলে তোমার মেয়ের বিবাহ করানোর জিম্মাদারি তোমার। তাদের যখন উপনীত বয়স হয় তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দাও। বলেন তো এটা কার বিধান? কার বিধান এটা? আল্লাহর বিধান। আল্লাহ বিধান দিচ্ছেন ও দুনিয়ার অভিভাবক বৃন্দ, তোমার ছেলে এবং মেয়েকে যথাসময়ে বিবাহ করিয়ে দাও। আল্লাহর পক্ষ থেকে দেওয়া এটা একটা বিধান, যাতে করে আমরা আমাদের সন্তানকে উপযুক্ত সময়ে বিবাহ করাতে না পারি। এটার বিপরীতে শয়তান গুনাহটাকে, নিষিদ্ধ জিনিসটাকে আমার আপনার সামনে প্রস্তুত করেছে কি নামে? নতুন একটা নাম দিয়েছে বাল্য বিবাহ। বাল্য বিবাহর নামে আমার আপনার ঘরে ঘরে বাড়িতে বাড়িতে আমাদের সন্তানদের উপযুক্ত বয়স হওয়ার পরেও তাদেরকে যেন আমরা বিবাহ দিতে না পারি, শয়তানের তরফ থেকে আমার আপনার জন্য এক চটকদার সুসজ্জিত বস্তু আমার সামনে পেশ করা হলো। সেটা হচ্ছে সন্তানদেরকে বাল্য বিবাহ দেওয়া যাবে না। শয়তান কেন এই বিধান এনেছে? এই সুসজ্জিত গুনাহ কেন এনেছে? কারণ শয়তানের চিন্তা হলো মানুষ যদি যথা সময়ে বিবাহ করে ফেলে, সন্তানের বয়স যখন 17-18 বছর, পিতামাতা যদি তাকে বিবাহ করায় দেয়, তাহলে দুনিয়াতে তো আর জিনা থাকবে না, মানুষ ব্যভিচারে লিপ্ত হবে না, গুনাহের কাজে অংশগ্রহণ করবে না। এই কারণে আল্লাহর সেই বিধানের বিপরীতে গিয়ে শয়তান এক চটকদার বক্তব্য আমার আপনার সামনে পেশ করেছে। সেটা হচ্ছে বাল্য বিবাহ করানো যাবে না। বাল্য বিবাহ যদি করাও তাহলে তোমার সন্তানের জীবনের জন্য ক্ষতিকর, রাষ্ট্রীয়ভাবেও তোমাকে বিভিন্ন রকমের বিপদের মধ্যে তোমাকে পতিত হতে হবে। অথচ যারা বাল্য বিবাহের বিরোধিতা করে, ওই বালিকা মেয়ে যে বাল্য বিবাহের কারণে যার বয়সের কারণে তার বিবাহ করা সঠিক নয়, ওই মেয়ে যদি অন্য কারো সাথে হারাম কোনো ধরনের সম্পর্কে লিপ্ত হয়ে যায়, তাহলে দেখবেন তাদের ব্যাপারে আর রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্য নাই, রাষ্ট্র তাদের ব্যাপারে আর কোনো কথা বলে না। এর মানে হলো মূলত তারা সন্তানদের বিবাহ দেরি হোক বা এটা তারা চায় না, তারা চায় দুনিয়াতে জিনা ব্যভিচার বেড়ে যাক,
বিবাহ নামক এই হালাল সম্পর্ক যেন নষ্ট হয়, এই কারণে তারা আপনার আমার মাথার ভিতরে বাল্য বিবাহ নামের একটা শিরোনাম ঢুকিয়ে দিয়েছে। বলে কি যে আপনার সন্তানকে বিবাহ করান, উত্তর দেয় এখনো পর্যন্ত নিজ পায়ে দাঁড়াতে পারে নাই, সন্তানরেই তো আমার পালন করতে হয়, সন্তানরে যদি বিবাহ করাই তাহলে তারে তার বউরে সবাইরে আমি একসাথে কেমনে খাওয়াবো? আচ্ছা বলেন তো, সন্তানের কি খাবার আর সন্তানের স্ত্রী কি খাবে এটা কি আল্লাহ জানেন না? আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ জানেন। আল্লাহ নিজেই বলেন ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি, তুমি যেই ভয়ে তোমার সন্তানকে বিবাহ করাও না, আমি আল্লাহ বলতেছি যদি তারা দরিদ্র হয় আমি আল্লাহ তাদের জন্য আমার ফদল ও করমে তাদেরকে আমি ধনী বানিয়ে দিব, তাদের জন্য ধনাঢ্যতার ব্যবস্থা করব, উত্তম রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করব, তাদেরকে আমি আল্লাহ ধনী বানিয়ে দিব। কথা হচ্ছে তোমরা তোমাদের সন্তানদেরকে যথোপযুক্ত সময়ে বিবাহ করায় দাও। তো এই জন্য আল্লাহর এই বিধানের বিপরীতে শয়তান আমার আপনার জন্য সুসজ্জিত করে আমার আপনার জন্য চটকদার বক্তব্য নিয়ে আসছে। একটা বক্তব্য হলো বাল্য বিবাহ, আরেকটা বক্তব্য হলো সন্তান এখনো পর্যন্ত নিজ পায়ে দাঁড়াতে পারে নাই, তাহলে সে কিভাবে বিবাহ করবে? অথচ আপনার এই সন্তান, যে সন্তান নিজ পায়ে দাঁড়াতে পারে নাই, খবর নিয়ে দেখেন সে বিভিন্ন জায়গায় এখনই নানান ধরনের সম্পর্ক কায়েম করে ফেলেছে। আল্লাহর পক্ষ থেকে যে বিধান আমার আপনার জন্য, সেই বিধানকে ফলো করতে হবে। সন্তান যখন উপযুক্ত হবে, সঠিক বয়সে যখন উন্নীত হবে, তখন সন্তানের বিবাহের দায়িত্ব আমার আপনার এই জিম্মাদারি আদায় করতে হবে। প্রত্যেক পিতামাতার জিন্দিগিতে তার সন্তানদের ব্যাপারে যে জিম্মাদারি আছে, এর মধ্যে অন্যতম একটা জিম্মাদারি হলো সন্তানকে সঠিক সময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করানো। 3 নাম্বার আরেকটা উদাহরণ বুঝেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বিধান দিয়েছেন লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। ভালো মতো বুঝবেন, আল্লাহ বলেন মৃত ব্যক্তির ছেলে পাবে যা, মেয়ে পাবে তার অর্ধেক। মৃত ব্যক্তির ছেলে পাবে যা, মেয়ে পাবে তার কতটুকু? অর্ধেক। মেয়ে পাবে যা, ছেলে পাবে তার ডাবল। মেয়ে পাবে যা, ছেলে পাবে তার ডাবল। এটা আল্লাহর পক্ষ থেকে একটা ফরজ বিধান। আমার আপনার বুঝে আসুক বা না আসুক, আল্লাহর এই বিধান আমাকে আপনাকে মানতে হবে। আল্লাহ বলেন ছেলে পাবে যা, মেয়ে পাবে তার অর্ধেক। মেয়ে পাবে যা, ছেলে পাবে তার ডাবল। এটা কার বিধান? আল্লাহর দেওয়া বিধান। ভালো মতো বুঝবেন, শয়তান আমার আপনার ভিতর থেকে আল্লাহর এই বিধানের মাহাত্ম্য এবং গুরুত্ব যেন নষ্ট করতে পারে, এই জন্য নতুন স্লোগান আবিষ্কার করেছে সমান অধিকার। কি স্লোগান? সমান অধিকার। সমান অধিকারের নামে আল্লাহর সে বিধানের বিরুদ্ধে তারা নিজেদের বক্তব্য পেশ করেছে যে সন্তান যখন দুটাই বাবা মার ঘর থেকে হয়েছে, একজন পাবে ডাবল, আরেকজন পাবে অর্ধেক। কেন এই অবিচার? সমান অধিকারের ভিত্তিতে উভয়ের মাঝে যথোপযুক্ত বন্টন করতে হবে, এটা হচ্ছে তাদের বক্তব্য। সমান অধিকারের নামে আল্লাহর এই বিধানকে তারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। ভালো মতো বুঝেন, আল্লাহ এই বিধানটা যে দিলেন, এই বিধানটা আল্লাহ কেন দিলেন? স্ত্রীর যত ভাগ, মেয়ের যত ভাগ, তার ভাই বা ছেলের হচ্ছে তার ডাবল। আল্লাহ এই বিধানটা কেন দিলেন? উদাহরণ দিলে ভালো মতো বুঝবেন। মনে করেন আপনার এই যে পার্শ্ববর্তী মাদ্রাসা আছে, পুটান মাদ্রাসা, পুটান মাদ্রাসার মুতামিম সাহেব হুজুর, মাদ্রাসার যিনি বাজার সদাই করে, বোর্ডিংয়ের যিনি শিক্ষক আছেন, মনে করেন কথার কথা তার হাতে 5,000 টাকা দিছে, দিয়ে বলছে আগামী 1 সপ্তাহের বাজার তুমি নোয়াপাড়া থেকে আজকে করে নিয়ে আসবা। কত টাকা দিছে? 5,000। কি বলেছে? নোয়াপাড়া থেকে আগামী 1 সপ্তাহের যে বাজার সদাই আছে, এই বাজারটা তুমি করে নিয়ে আসবা। তো মুতামিম সাহেব যখন ওই হুজুরকে 5,000 টাকা দেয়, তার ছেলে, তার সন্তানটাও পাশে বসা, সে দাঁড়ায় বলতেছে, বাবা হুজুরের সাথে আমিও বাজারে যাব। তুমি কেন বাজারে যাবে? না আমিও বাজারে যাব। ঠিক আছে, বাজারে যখন যাবা
পিতা তার পকেট থেকে বের করে 100 টাকা সন্তানের হাতে দিছে যে নাও এই টাকা দিয়ে তুমি বাজারে গিয়ে মজা খাইও। বুঝতেছেন উদাহরণ? ভালো মতো বুঝবেন। এখন সন্তান বেঁকে বসছে, হ্যাঁ হুজুরকে দিছেন 5000 টাকা, আমারে দেন মাত্র 100 টাকা, সমান অধিকারের ভিত্তিতে আমাকেও 5000 টাকা দিতে হবে। বলেন তো এটা কি সমান অধিকার হইল? সমান অধিকার হইছে? তারে যে 100 টাকা দিছে এটা কি বাজার করার টাকা নাকি মজা খাওয়ার টাকা? আর ওই যে হুজুরকে যে 5000 টাকা দিছে এটা কি মজা খাওয়ার টাকা নাকি বাজার করার টাকা? সুতরাং দুইজনের মধ্যে সেও যদি বলে আমাকেও 5000 টাকা দিতে হবে, বলেন তো এটা কি সমান অধিকার হইল নাকি পাগলামি হইল? ভালো মতো বুঝেন। এখন আল্লাহ হায়াতে জিন্দিগিতে প্রত্যেক পুরুষ মানুষের উপর কিছু বিশেষ দায়িত্ব প্রদান করেছেন। বিশেষ করে তাকে সম্পদের 2টি ভাগ দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন 4টা। 1 নাম্বার দায়িত্ব হলো তুমি যদি পিতা হও তাহলে তোমার কন্যার ভরণ পোষণের দায়িত্ব তোমার। তুমি যদি সন্তান হও তোমার মায়ের ভরণ পোষণের দায়িত্ব তোমার। তুমি যদি স্বামী হও তোমার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তোমার। তুমি যদি ভাই হও তোমার বোনের ভরণ পোষণের দায়িত্ব তোমার। বলেন তো কয়টা দায়িত্ব দিছে? ভালো মতো বুঝবেন। আল্লাহর পক্ষ থেকে একজন পুরুষ মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে 4টা। 1 নাম্বার, তুমি যদি স্বামী হও তোমার স্ত্রীর দায়িত্ব তোমাকে গ্রহণ করতে হবে। তুমি যদি সন্তান হও মায়ের দায়িত্ব গ্রহণ করতে হবে। তুমি যদি পিতা হও কন্যার দায়িত্ব গ্রহণ করতে হবে। তুমি যদি ভাই হও তোমার বোনের দায়িত্ব তোমাকে গ্রহণ করতে হবে। দায়িত্ব 4টা, ভাগ কয়টা? 2টা। ভাগ কয়টা? 2টা। এখন আসেন কন্যার ক্ষেত্রে, ভাগ হইল অর্ধেক, দায়িত্ব নাই একটাও। ভাগ কতটুক? অর্ধেক, সম্পদের অর্ধেক, কিন্তু দায়িত্ব নাই একটাও। কন্যাদেরকে আল্লাহর পক্ষ থেকে কোনো দায়িত্ব দেওয়া হয় নাই। কন্যাকে বলা হয় নাই তোমার স্বামীকে খাওয়ানোর জিম্মাদারি তোমার, তোমার পিতাকে খাওয়ানোর জিম্মাদারি তোমার, বরং পিতাকে বলা হয়েছে তোমার কন্যাকে খাওয়াতে হবে, স্বামীকে বলা হয়েছে তোমার স্ত্রীকে খাওয়াতে হবে। তাহলে প্রশ্ন আসে যে স্ত্রীকে তাহলে আল্লাহ অংশ দিলই কেন যখন দায়িত্ব নাই? ওই যে ওইটাই উত্তর, আল্লাহ মজা খাওয়ার জন্য তাকে অংশ দিয়েছে, বাজার করার জন্য অংশ দেয় নাই, আল্লাহ অংশ দিয়েছেন মজা খাওয়ার জন্য। সুতরাং আল্লাহর দেওয়া যেই বিধান সেই বিধানের মধ্যে ভুল থাকতে পারে না। যারা সমান অধিকারের নামে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করতে চায় তারা মূলত নারীর অধিকারকে নষ্ট করতে চায়। অর্ধেক সম্পদ ভাগ করে তার মাথার উপর 4টা দায়িত্ব চাপাই দিতে যায় যে তোমার এখন দায়িত্ব তোমার পিতাকে দেখতে হবে, তোমার স্বামীকে দেখতে হবে, তোমার সন্তানকে দেখতে হবে, তোমার ভাইকে দেখতে হবে। আল্লাহ বলেন নারীকে তো আমি কোনো দায়িত্ব দিয়ে বানাই নাই, নারীর দায়িত্ব পুরুষ গ্রহণ করবে। সমান অধিকারের নামে আমার নারীকে বেইজ্জত করার জন্য, রাস্তায় বের করে আনার জন্য তারা এই নতুন স্লোগানের আবিষ্কার করেছে। ভালো মতো বুঝবেন। তাহলে আল্লাহর বিধান যেটা ছিল, আল্লাহর সে সুন্দর বিধানের বিপরীতে তারা সুসজ্জিত করে শরীয়ত বহির্ভূত একটা নতুন স্লোগান আবিষ্কার করেছে, সেটা হচ্ছে সমান অধিকার। সমান অধিকার বলে ইসলামী শরীয়তের আল্লাহর দেওয়া সেই বিধানকে তারা অস্বীকার করতে চায়। বাস্তবিক অর্থে সমান অধিকার কখনো নারীর ইজ্জত বয়ে আনে না, বরং নারীকে সমাজের মধ্যে একমাত্র হেয় আর অপদস্থই তারা করে থাকে। ভালো মতো বুঝেন। আরো একটা উদাহরণ দেই। বলেন তো মূর্তি পূজার বিধান কি? জানেন না? মূর্তি পূজা করা হালাল, জায়েজ। কোনো মুসলমান যদি, এই যে এখন বিভিন্ন জায়গায় পূজা চলতেছে, কোনো মুসলমান যদি কোনো দেব দেবীর সামনে মাথা নত করে, বলেন তো তার ঈমান থাকে না চলে যায়? ঈমান থাকে? মুসলমান থাকার কোনো উপায় আছে? ভালো মতো বুঝেন। ঈমান বিধ্বংসী বিভিন্ন রকমের অপসংস্কৃতি আমাদের সমাজের মধ্যে প্রচলিত। আজকে এটাও খুব জরুরি বলা, আজকে ডিসেম্বর মাসের কয় তারিখ? 27 তারিখ। 28, 29, 30, 31 নতুন বছর আসতেছে না? এই নতুন বছরের শেষ রাত্রের নাম দেওয়া হয়েছে 31st নাইট। শুনছেন নাই নাম? কি নাম দেওয়া হয়েছে এটা? 31st নাইট। এই চটকদার এক নাম।
31-এর দিনের শেষের যে রাত এবং 1 তারিখের যে শুরুর যে রাত, এই রাতের নামকরণ করা হয়েছে 31st নাইট। এই 31st নাইট নামক এক স্লোগান তৈরি করে আমাদের যুব সমাজের অন্তরের মধ্যে হ্যাপি নিউ ইয়ার বা বর্ষবরণের এক চরিত্র, এক আখলাক তাদের অন্তরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। অথচ আমরা যদি এর ইতিহাস যাচাই বাছাই করি তাহলে আমরা যেটা পাই, এই 31st নাইট এই অনুষ্ঠানের সূচনা হয়েছে প্রাচীন রোমকদের জমানায়। ভালো মতো খেয়াল করেন, রোম সম্প্রদায়ের তারা পৌত্তলিক ছিল, মূর্তির পূজা করত। তাদের একটা বিশেষ মূর্তি ছিল, এই মূর্তির নাম ছিল জানুস। ভালো মতো খেয়াল করেন, তাদের একটা মূর্তি ছিল, সেই মূর্তির নাম ছিল জানুস দেবতা। এই জানুস দেবতার নামে নামকরণ করে সর্বপ্রথম মাসের নাম করেছে তারা জানুয়ারি। ভালো মতো বুঝেন, এই যে জানুস দেবতা, তাদের বিশ্বাস ছিল জানুস দেবতার 2টা মুখ থাকে, মুখামুখি, মনে করেন একটা মুখ এদিকে ফিরানো, একটা মুখ এদিকে ফিরানো, তার 2টা মুখ থাকে। এই জানুস দেবতার যে 2টা মুখ, রোমকদের বিশ্বাস ছিল পিছনের যে মুখটা আছে, জানুস দেবতার এই শক্তি আছে, গত 1 বছরে যত গুনাহ করেছি যদি তার কাছে গিয়ে মাফ চাই তাহলে সে আমার সকল গুনাহকে মাফ করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। আর সামনের যে মুখটা আছে, এই মুখের বিধান হলো, এই মুখের কাজ হইল আগামী 1 বছর যেন আমরা ভালো মতো চলতে পারি। যদি আইসা বলি যে জানুস দেবতা আমার আগামী 1 বছর আপনি মঙ্গলময় করেন, তাহলে জানুস দেবতার উসিলায় আমার আগামী 1 বছর ঠিকঠাক মতো কাটবে। বলেন নাউজুবিল্লাহ। তো তারা ডিসেম্বর মাসের এই শেষ দিনে এই পূজার ব্যবস্থা করত। যখনই 12টা বাজবে সময়, কাছাকাছি 12টার কাছাকাছি সময় হয়ে গিয়েছে, 12টা বাজার সময় তারা ওই পিছনের মুখের কাছে যাইতো, গিয়ে বলতো, জানুস দেবতা 2025 সাল বিভিন্ন রকমের গুনাহের মধ্যে পার করে এসেছি, বিভিন্ন রকমের অপরাধ করেছি, দেবতা আপনি আমাদেরকে মাফ করে দেন। যেই মনে করেন যে 12টা বাইজা গেছে, বাস সাথে সাথে তারা সামনের মুখে আইসা এখানে আইসা বলা শুরু করতো, 2026 সালের সূচনা করতেছি, জানুস দেবতা আপনি আমাদের আগামী 1টি বছর সুন্দরভাবে পরিচালিত করেন। বলেন তো, কোন মুসলমান যদি এই বিশ্বাস করে তাহলে তার ঈমান থাকবে? ঈমান থাকে? কিন্তু আমাকে আপনাকে যদি বলা হয় হ্যাপি নিউ ইয়ার পালন করা মানে একটা পূজা করা, তাহলে তো কোনো মুসলমান যাবে না। শয়তান এটার জন্য সুন্দর একটা নাম নির্ধারণ করেছে, সেটা হচ্ছে 31st নাইট। এই কথা বলে আমাদের সরল মনা মুসলমান যুবকদের অন্তরের মধ্যে এই হ্যাপি নিউ ইয়ারের মহাব্বত তৈরি করে দিয়েছে। যুবকরা হ্যাপি নিউ ইয়ার করে, অথচ সে জানেও না ইসলামের খাতা থেকে তার নাম কেটে কখন যে কাফেরের এবং মুরতাদের খাতার মধ্যে তার নাম লিপিবদ্ধ হয়ে গিয়েছে, সে বলতেও পারবে না। তো আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য এই ধরনের বিভিন্ন রকমের পরীক্ষা আল্লাহ আমার আপনার জন্য গ্রহণ করবেন। যখন আমি আপনি এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে পারবো, এই পরীক্ষাগুলোতে যখন আমি আপনি টিকতে পারবো, তখন আল্লাহ বলেন আমি তোমাকে মুমিন বলে স্বীকার করব। এগুলো আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য পরীক্ষা। এই যে শয়তানের বিভিন্ন রকমের ধোঁকার পরীক্ষা, এই পরীক্ষা থেকে যদি তুমি উত্তীর্ণ হতে পারো, তখন আমি আল্লাহর কাছে একজন মুমিন, পাক্কা সাচ্চা মুসলমান হিসাবে আমি আল্লাহর কাছে তুমি গ্রহণযোগ্য হবে। আর যদি তুমি এই প্রত্যেকটা পরীক্ষার মধ্যে পা পিছলে যাও, এই পরীক্ষাগুলোর সময় তুমি যদি গুনাহের মধ্যে আপতিত হয়ে যাও, তাহলে তুমি শুধুমাত্র তোমার জবানের দাবিতেই মুসলমান, আমি আল্লাহর কাছে পাক্কা সাচ্চা মুসলমান হিসেবে নিজের পরিচয়কে তুলে ধরতে পারবে না। তাহলে বলেন তো, হায়াতে জিন্দিগিতে পাক্কা মুসলমান হতে হলে 1 নাম্বার শয়তানের সকল চক্রান্ত এবং ষড়যন্ত্র সম্পর্কে জানতে হবে। কথা কোন ঠিক কিনা? শয়তানের সকল চক্রান্ত সম্পর্কে কি করতে হবে? জানতে হবে। 2 নাম্বার কাজ হলো, শয়তানের ধোঁকায় পড়ে আমার থেকে যে গুনাহ হয়ে গিয়েছে, সেই গুনাহের কারণে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। কোরআনে কারীমের মধ্যে ক্ষমা প্রার্থনার কি ফজিলত আল্লাহ সেটাও বর্ণনা করেছেন। আল্লাহ বলেন,
فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান বান্দা বান্দিরা, হায়াতে জিন্দেগিতে যদি শয়তানের ধোঁকায় পড়ে তুমি বিভিন্ন রকমের গুনাহ করে ফেলো, হায়াতে জিন্দেগিতে যদি তোমার থেকে বিভিন্ন রকমের শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ প্রকাশ পেয়ে যায়, আমি আল্লাহর দরবার, আমি আল্লাহর আদালত তোমার জন্য সদা সর্বদা উন্মুক্ত খোলা। শুধুমাত্র তুমি হাত উত্তোলন করবে, আমি আল্লাহর কাছে মাফ চাইবা, নিজের গুনাহের জন্য অনুতপ্ত হইবা, লজ্জিত হইবা। আমি আল্লাহ তোমার জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। শুধুমাত্র মাফ করা পর্যন্তই শেষ নয়, বরং ক্ষমার এই ইবাদত, ক্ষমার এই কাজটা আমি আল্লাহর নিকট এত বেশি পছন্দ। তুমি যদি হাত উত্তোলন করে আমি আল্লাহর কাছে মাফ চাও, এক নাম্বার ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ তোমার জিন্দেগির তামাম গুনাহ খাতা তো মাফ করবই। দুই নাম্বার পুরস্কার হলো ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি আল্লাহ আসমান থেকে তোমার জন্য উত্তম রিজিকের ফয়সালা করব। তুমি যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, এক নাম্বার তোমার জিন্দেগির তামাম গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করব। দুই নাম্বার আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য পুরস্কার হলো আসমান থেকে তোমার জন্য উত্তম রিজিকের ফয়সালা করব। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেন, দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহর পক্ষ থেকে এক নাম্বার তোমার গুনাহ খাতাকে মাফ করব, দুই নাম্বার তোমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করব, তিন নাম্বার হায়াতে জিন্দেগিতে যে বিষয় নিয়ে তোমার সবচেয়ে বেশি পেরেশানি, যে বিষয় নিয়ে তোমার জিন্দেগির সবচেয়ে বেশি পেরেশানি, সেটা হচ্ছে তুমি কোথা থেকে মাল অর্জন করবা, সম্পদ কিভাবে কামাইবা। ওয়াজআলনাকুম আনহারা, শুধুমাত্র এতটুকুই না, বরং আমি আল্লাহ তোমার জন্য বাগান বাড়ির ব্যবস্থা করব, সুন্দর বাগানের ব্যবস্থা করব, ফলমূলের গাছের ব্যবস্থা করব। তাহলে আমার আপনার জিন্দেগিতে গুনাহ হয়ে যাওয়ার পরে যদি আল্লাহর কাছে মাফ চাই, মাফ চাওয়ার এই ইবাদত আল্লাহর এত পছন্দ, আল্লাহ বলেন এক নাম্বার জিন্দেগির গুনাহ মাফ করে দিব, দুই নাম্বার আসমান থেকে উত্তম রিজিকের ফয়সালা করব, তিন নাম্বার সম্পদের মালিকানা দান করব, চার নাম্বার নেককার সন্তান দান করব, পাঁচ নাম্বার তোমাকে বিভিন্ন রকমের ফল ফলাদি যুক্ত একটা বাগান বাড়ির ব্যবস্থাও আমি আল্লাহ করব। বলেন তো, আল্লাহর পক্ষ থেকে এই যে পুরস্কার, এগুলো কি কোনো ছোট পুরস্কার? শুধুমাত্র কেউ যদি আল্লাহর কাছে মাফ চায়, ক্ষমা চায়, তাহলে আল্লাহ বলেন এগুলো পুরস্কার। এটাই শেষ না, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি ইস্তেগফার করে, আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাকে হায়াতে জিন্দেগিতে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে এমন ব্যক্তি, হাত আল্লাহর কাছে উত্তোলন করে বলতে দেরি, তার দোয়া কবুল হইতে এক মুহূর্ত পর্যন্ত বিলম্ব হয় না। এমন ব্যক্তিকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহর রাসূল বলেন, যারা ইস্তেগফারের আমল সদা সর্বদা করে, আল্লাহ তাদেরকে হায়াতে জিন্দেগিতে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র মুস্তাজাবুদ দাওয়ার এক ঘটনা বলে আমি আমার আজকের বয়ানের সমাপ্ত টানবো। মুস্তাজাবুদ দাওয়া কেমন জিনিস ভালো মতো বুঝেন। হযরত আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা। হযরত আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে এক জায়গায় যাইতেছেন, যাওয়ার সময় রাত হয়ে গেল, অন্ধকার রাত হয়ে গিয়েছে। রাতের বেলায় তিনি কোথায় থাকবেন? দেখলেন একটা মসজিদ আছে, মসজিদের মধ্যে গিয়ে তিনি অবস্থান করলেন। কিছুক্ষণ পর নামাজের পরে মুয়াজ্জিন সাহেব এসে বললেন, মুরব্বী মসজিদ থেকে বের হন, আমরা তো মসজিদে তালা লাগিয়ে দিব।
আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি যদিও যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন, কিন্তু দেখতে ছোট মোটো একজন মানুষ ছিলেন। মানুষেরা যারা ওনাকে চিনত না, দেখার পরে কোনোদিন বুঝতে পারতো না যে এটা আহমদ বিন হাম্বল। তা আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন। কোথায় যাবেন? রাতের বেলা যাওয়ার কোনো জায়গা নাই। কিছু দূর যাওয়ার পরে দেখেন পথের পাশে এক ব্যক্তি বসে বসে পিঠা বানায়। এক পিঠাওয়ালা পথের পাশে বসে বসে পিঠা বানায়। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এক কাজ করি, রাতের বেলায় এই অন্ধকার রাতে আর কোথায় যাব, পিঠাওয়ালার পাশে বসি, তার সাথে গল্প গুজব করে আজকের রাতটা পার করে দিব। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি যখন তার পাশে গিয়ে বসলেন, তিনি এক বিশেষ এক আমল দেখলেন, যেই জিনিস দেখে তিনি অবাক হয়ে গেলেন। তিনি তাকায় দেখেন পিঠাওয়ালার একটা আখলাক। পিঠাওয়ালা যখন চুলার মধ্যে লাকড়ি দেয় বলে আস্তাগফিরুল্লাহ, চুলা থেকে লাকড়ি বের করে আনে বলে আস্তাগফিরুল্লাহ, খোলার মধ্যে যখন পিঠা ছাড়ে বলে আস্তাগফিরুল্লাহ, পিঠা যখন উঠায় তখন বলে আস্তাগফিরুল্লাহ। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার এই আমল দেখে অবাক হয়ে গিয়েছেন। তিনি জিজ্ঞাসা করলেন, ও আমার ভাই, তুমি যে এই ইস্তেগফারের আমল করো, এটা কতদিন যাবত তুমি করতেছো? লোকটা বলে, ও মুরব্বী, আজ থেকে 12 বছর যাবত আমি এই আমল করে আসতেছি। যখন ওই পিঠা বানাই, চুলায় লাকড়ি দেই, যত কাজ করি, প্রত্যেক কাজের সময় আমি ইস্তেগফার পাঠ করি। আহমদ বিন হাম্বল জিজ্ঞাসা করেন, ও ভাই, তোমার হায়াতে জিন্দেগিতে এমন কোন চাওয়া পাওয়া কি আছে যেটা আল্লাহ এখনো পর্যন্ত পুরা করে নাই? তোমার জিন্দেগির কোনো চাওয়া পাওয়া আছে নাকি? পিঠাওয়ালা বলে, মুরব্বী, আপনি যখন এই প্রশ্ন করলেন, উত্তর তো দিতেই হয়। আমার জীবনের 2টা স্বপ্ন ছিল, 2টা শখ ছিল। আল্লাহ একটা স্বপ্ন পূরণ করেছেন, আর একটি স্বপ্ন এখনো পর্যন্ত বাকি। কি সেই স্বপ্ন যেটা পূরণ করেছেন? পিঠাওয়ালা বলে, আমার জিন্দেগিতে একটা স্বপ্ন ছিল, আমি বাইতুল্লাহর জিয়ারত করতে যাব, কাবা ঘরের জিয়ারত করতে যাব। আমার কাছে তো ওই পরিমাণ সম্পদ নাই, কিন্তু স্বপ্ন ছিল কাবা ঘরের জিয়ারত করতে যাব। আল্লাহ আমাকে যে কোনো উপায়ে কাবা ঘর পর্যন্ত নিছেন, আমি হজ্জে বাইতুল্লাহ করে ফেলেছি। 2 নাম্বার, আমার জীবনের আরেকটা বড় স্বপ্ন আছে। কি সেই স্বপ্ন? বলে যে, শুনেছি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম হলো আহমদ বিন হাম্বল। আমার জীবনের একটা স্বপ্ন হলো, আমি একটি পলকের জন্য জিন্দেগিতে একবারের জন্য হলেও আহমদ বিন হাম্বলকে দেখতে চাই। এক স্বপ্ন আল্লাহ পুরা করেছে, আরেকটা স্বপ্ন শুধুমাত্র বাকি আছে, সেটা হচ্ছে আমি আহমদ বিন হাম্বলকে জিন্দেগিতে একবারের জন্য হলেও দেখতে চাই। এক নজর যদি তাকে দেখতে পারি, তাহলে আমার জিন্দেগির সকল খায়েশাতগুলো পুরা হয়েছে, শান্তিতে মরতে পারবো। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার পাশে বসা, চোখ দিয়ে অঝরে অশ্রু প্রবাহিত হয়, আর বলে, ও পিঠাওয়ালা, তুমি আল্লাহর কাছে যে সম্মান অর্জন করেছো, তুমি আল্লাহর কাছে যে ইজ্জত অর্জন করেছো, তোমাকে আহমদ বিন হাম্বল দেখার জন্য তার বাড়িতে যাওয়ার দরকার নাই। আল্লাহ আহমদ বিন হাম্বল রে কানে ধইরা তোমার দরবারে উপস্থিত করছে। আমার এত বড় বুজুর্গের সাক্ষাৎ তোর বাড়িতে গিয়া কেন দিবে? তুই যা, আমার বুজুর্গের সাক্ষাৎ দিয়ায়। তো আল্লাহর পক্ষ থেকে আহমদ বিন হাম্বল রে কানে ধইরা তার কাছে নিয়ে আসছে। মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, নিয়ত করছে শুধুমাত্র আহমদ বিন হাম্বল রে খোদা দেখার খুব শখ। আল্লাহ তার এই প্রিয় বান্দাকে উপস্থিত করে তার শখকে পুরা করেছেন। এর একমাত্র কারণ হলো ইস্তেগফারের আমল। যারা ইস্তেগফার বেশি পরিমাণে করে, ইস্তেগফার যারা অধিক পরিমাণে করে, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেওয়া হয়। মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে যা দোয়া করা হবে, দোয়া করার সাথে সাথে কবুল। আল্লাহর পক্ষ থেকে তাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেওয়া হয়। তাহলে ইস্তেগফারের আমরা 4টা ফজিলত বুঝতে পারলাম। 1 নাম্বার ফজিলত হলো ইস্তেগফারের দ্বারা আল্লাহ গুনাহ মাফ করেন। 2 নাম্বার ফজিলত হলো ইস্তেগফারের দ্বারা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে উত্তম রিজিকের ফয়সালা করা হয়। 3 নাম্বার পুরস্কার হলো ইস্তেগফারের দ্বারা সম্পদ বাড়ে। 4 নাম্বার পুরস্কার হলো ইস্তেগফারের দ্বারা নেককার সন্তান পাওয়া যায়।
5 নাম্বার পুরস্কার হলো ইস্তেগফার যারা করবে আল্লাহ তাদেরকে বাগান বাড়ির ব্যবস্থা করবেন। 6 নাম্বার পুরস্কার হলো ইস্তেগফার যারা করবে আল্লাহ তাদেরকে মুস্তাজাবুদ দাওয়া হিসাবে কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আমলটাকে আমরা খুব বেশি পরিমাণে করব তো ইনশাআল্লাহ। তাহলে শয়তানকে দূর করার একটা আমল হলো অধিক পরিমাণে ইস্তেগফার করা। মন থাকবে তো ইনশাআল্লাহ। শয়তানের সকল চক্রান্ত থেকে বাঁচার সর্বশেষ যে পদ্ধতি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে তওবা করা। তওবা করার দ্বারা আল্লাহর পক্ষ থেকে তওবা যখন বান্দা করে তখন তার সকল জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেওয়া হয় এবং মাফ করার মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতি বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নেয়। বলি সুবহানাল্লাহ। তওবা যারা করে তওবার মাধ্যমে আল্লাহ তাকে তার প্রিয় বান্দা নৈকট্যপ্রাপ্ত বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করেন। ভালো মতো বুঝবেন তওবা কাকে বলে। গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে লজ্জিত এবং অনুতপ্ত হয়ে মাফ চাওয়াকেই তওবা বলা হয়। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে দণ্ডায়মান হতে হবে, এই চিন্তা ভাবনা থেকে গুনাহ করে ফেললে তওবা করা, তওবার সাথে সাথে আল্লাহর কাছে ওই ব্যক্তির দাম এবং মর্যাদা বৃদ্ধি পেয়ে যায়। শুধুমাত্র তাই না, কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। যারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়ানোকে যারা ভয় করে এবং এই ভয় থেকে গুনাহকে পরিত্যাগ করে, গুনাহর কাছ থেকে নিজেকে হেফাজত করে, আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে তাদের গুনাহ তো আমি মাফ করবই, পাশাপাশি আমি আল্লাহর পক্ষ থেকে কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য 2টি জান্নাতের ঘোষণা দিচ্ছি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের তাফসীরের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানার এক ঘটনা তুলে ধরেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানার এক ঘটনা, এক যুবক ব্যক্তি ছিল। এই যুবক ব্যক্তি প্রতিনিয়ত এই পথ ধরে ওমর রাদিয়াল্লাহু আনহুর পিছনে নামাজ আদায় করার জন্য যাইতেন। নামাজ আদায় করতে যাওয়ার সময় নামাজ আদায় করে যখন ফিরতেন পথিমধ্যে একজন মহিলা প্রতিনিয়ত তাকে গুনাহের দিকে আহ্বান করত। একদিন গুনাহের কাজ করার তার ভিতরে আগ্রহ জেগে গেল। সে চিন্তা করলো একদিন গেলে এমনই বা কি হবে, কিন্তু তার বাড়িতে যাওয়ার সাথে সাথে তার অন্তরের মধ্যে আসলো আল্লাহর সামনে তো আমাকে দণ্ডায়মান হতে হবে। গুনাহ থেকে নিজেকে হেফাজতের চিন্তা যখন তার মাথায় আসলো, সে চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল। বাড়িতে আসার পরে দ্বিতীয়বার যখন পিতার কাছে ঘটনা বলবে, চিৎকার দিয়ে মৃত্যুবরণ করলো। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন জানলেন তার সমাজের এক ব্যক্তি মারা গেছে, তিনি তার কবর জিয়ারত করার জন্য যখন গেলেন, গিয়া জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, কি এমন কাজ করেছিল যৌবনকালে সে মৃত্যুবরণ করেছে। তখন পিতা বলল তার অন্তরের মধ্যে গুনাহের চিন্তা চলে এসেছিল। গুনাহের চিন্তা যখন আসে, আসার পরে সে গুনাহের কাজে যখন যায় তখন আল্লাহর ভয় তার অন্তরে জেগে ওঠে। সে চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায় এবং মৃত্যুবরণ করে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আমাকে তার কবরের পাশে নিয়ে যাও। কবরের পাশে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু তার কবরের পাশে দাঁড়ায়া কোরআনের এই আয়াত পাঠ করে করে বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। হে যুবক, মনে রাখো যারা তার হায়াতে জিন্দেগিতে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিয়েছে, গুনাহ থেকে তওবা করেছে, আল্লাহ তাদেরকে 2টি জান্নাতের মালিকানা দান করবে। উপস্থিত সকল মানুষ সেদিন শুনতে পেয়েছে। কবর থেকে সেই ব্যক্তিটা জবাব দিতে লাগলো, আমিরুল মুমিনিন আল্লাহি শাহাদ, আমির সাহেব আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আমাকে 2টা জান্নাতের মালিকানাই দান করেছেন। এই জন্য তওবা করব তো ইনশাআল্লাহ। বলেন তওবা করব, তাহলে শয়তানের সকল চক্রান্তগুলো বুঝবো, ইস্তেগফার করব। গুনাহ যদি হয়ে যায় তাহলেও আমরা তওবা করে আল্লাহর কাছে কায়মনোবাক্যে তওবা করব, তাহলে শয়তানের সকল ধোঁকা থেকেও আল্লাহ আমাকে হেফাজত করবেন। ধোঁকায় পড়ে গেলেও আল্লাহ আমার জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করবেন। আল্লাহ যে কথাগুলো বললাম
এর মধ্য থেকে সঠিক কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকল ভুল ভ্রান্তি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।